আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা শিখব মূলত লেটারমার্ক লোগো। ঠিক আছে। সো লেটারমার্ক লোগো মূলত অনেক টাইপসের হয়ে থাকে, আপনাদেরকে এর আগে একটা ধারণা দেওয়া হয়েছে। কিন্তু লেটারমার্ক লোগোগুলো ডিজাইন করার জন্য মূলত আমাদের যেটা ডিজাইন করতে জানতে হবে। লাইক আপনারা এখানে আসার পর, গুগল আসার পর লিখবেন আলফাবেট লোগো। আলফাবেট লোগো লিখে এই যে এখানে এই ধরনের আলফাবেট, ঠিক আছে, আপনারা পেজের মধ্যে নিজের খাতার মধ্যে এগুলো দেখে দেখে ড্রয়িং করার চেষ্টা করবেন। ড্রয়িং করার পর এগুলোকে ইলাস্ট্রেটরে এনে আপনারা কি করবেন, তা ড্রয়িং করার পর এগুলোকে ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে এসে আপনারা পেন টুল দিয়ে ড্রয়িং করার চেষ্টা করবেন। ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এখানে যেমন অনেক ধরনের অ্যালফাবেট পাবেন, একদম এ থেকে জেড পর্যন্ত যত ধরনের অ্যালফাবেট পাবেন বিভিন্ন রকমের রেশিওতে আপনারা জিনিসগুলোকে ডিজাইন করবেন। ঠিক আছে, বিভিন্ন রকম অ্যাঙ্গেলে, বিভিন্ন রকম ফ্লাওয়ার্স দিয়ে, এটসেট্রা, অনেক কিছু দিয়ে। ঠিক আছে। সো যেমন লাইক এখান থেকে আপনি একটা একে কত ধরনের স্টাইল করে লিখতে পারেন সেটা হচ্ছে এখানের মধ্যে ডিপেন্ডেবল। ঠিক আছে। তারপর বি কে যত ধরনের স্টাইলে আপনি লিখতে পারেন সেটা এখানে মেন মুখ্য বিষয়। এরপর হচ্ছে কি আপনি চাইলে এটার সাথে, আমি এখন যেভাবে করে দেখাবো, এটার সাথে আপনার ফ্যাশনের একটা আপনি কনসেপ্ট দিতে পারেন। লাইক আপনি নাম দিবেন হচ্ছে কি আপনার কোম্পানির অথবা ব্র্যান্ডের টায়ার ব্যাংক। ওকে, এরকম নাম হতে পারে। সো এবি ইজ দ্য মেইন ওয়ার্ড। ঠিক আছে। সো এবিতে এখানে আপনি আরো কিছু ইউজ করতে পারেন লাইক ফ্যাশন। যদি আমরা এখানে গুগলে আসি, ঠিক আছে, এখানে আমি ফ্যাশন লোগো লিখে সার্চ করলাম, রিসার্চ করি, সমস্যা তো নেই। সো ফ্যাশন লোগো লিখে সার্চ করার পর অনেক ধরনের ফ্যাশন লোগো আসছে। যেমন আমরা কিন্তু এগুলো এখানে যে লোগোগুলো দেখাচ্ছে আমরা কিন্তু ওগুলো শিখবো। ঠিক আছে, ওগুলো আমরা করতে পারবো, কিন্তু বেসিক পর্যায়ে আপনাদের তো জানতে হবে। সো দিস লোগো ইজ নাইস অ্যাকচুয়ালি। আচ্ছা, কিছুর ক্ষেত্রে মানে সবকিছু মিলিয়ে আমাদের ব্র্যান্ডটা থাকবে, মানে মেল ফিমেল সবকিছু প্রোডাক্টই থাকবে। যদি এরকম একটা কনসেপ্ট থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি। জাস্ট যদি যেটাই হোক এর ধরনের একটা কনসেপ্ট থাকলে আমরা ওটাকে ব্যবহার করতে পারি। কিন্তু একটা জিনিস, আলফাবেটগুলো অবশ্যই আপনার ব্যবহার করতে হবে, মানে বিভিন্ন ধরনের আলফাবেট এখান থেকে গুগল থেকে হোক, নিজে ফ্রেশ আর্ট হোক, অবশ্যই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আলফাবেট নিচ থেকে এবার ড্রয়িং করবেন না বিভিন্ন ধরনের, ততক্ষণ পর্যন্ত লেটার বেস ডিজাইন করার জন্য, মানে লেটার ওয়াইজ আপনার লোগো মেক করার জন্য আপনার কনসেপ্টটা খুলবে না। ঠিক আছে। সো সাপোজ আমরা এখান থেকে একটা কাজ করি, অ্যাভি নিয়ে একটা লোগো করি। ফন্ট নিয়ে যদি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে, সো ফন্ট নিয়ে বারবার এত ঝামেলা পড়ানোর দরকার নেই আমি মনে করি। ঠিক আছে। সো সাপোজ এ এন্ড বি, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন ওয়ার্ড, আমি এভাবে দিলাম। ঠিক আছে। ফন্ট নিচ থেকে চুজ করতে হবে। সো আমি এখানে কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর আমার এখানে ফন্ট আমার মুখস্থ আছে, আমি এখান থেকে বাহুভাস ফন্টটা সিলেক্ট করে দিলাম। ফাইন। দেখ আমি এক সাইডে নিয়ে আসলাম, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। ঠিক আছে। আপাতত এটাকে কাস্টমাইজ করি, পরবর্তীতে এখানে যা যা করার আমি তা করতে পারবো। আনগ্রুপ করলাম। ফাইন। জাস্ট আমি কি করছি দেখেন, ফন্টটাকে নিয়ে আমি জাস্ট এইভাবে করে দিলাম। একদম পারফেক্ট। ঠিক আছে। এ বি, ঠিক আছে, এটাও একটা অ্যালফাবেট, মানে লেটার বেস হয়ে গেল। ঠিক আছে। এবি। এখন ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে একটু করে শিপ চেপে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। ব্যাস হয়ে গেল। এখন এটাকে আমি অ্যালাইন করে দিলাম। ব্যাস অ্যালাইন করে দিয়ে এটাকে আমি এতটুকু পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে আসলাম। সো এটা কালারটা পরিবর্তন করে দিই বোঝার সুবিধার্থে। ব্যাস শিফটটা চেপে ধরে এটাকে একটু ছোট করে দিই। আর একটু ছোট করি। আচ্ছা, এভাবে দেওয়াতে এটা তেমন বেটার দেখাবে না, আমি এটাকে একটু এভাবে করে কার্ভ করে দিই। ঠিক আছে। এখন একটু রোটেট করে দেওয়া, রোটেট করে দিয়েছি। সো রোটেট করে দেওয়ার পর আমরা এখান থেকে ডিজাইনটাকে এভাবে করে প্লেসমেন্ট করে দিতে পারি। ফাইন। এ বি, ওকে।
সো এবি তো এভাবে দিলাম। এখানের মধ্যে তো আরো কিছু আমরা দিতে পারি, যেহেতু আমরা ফ্যাশন একটা ব্র্যান্ডের জন্য লোগো করতে যাচ্ছি, ফ্যাশনেবল কিছু এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন এখানে আমরা ম্যান অ্যান্ড ওমেন দুটাই ইউজ করব। ঠিক আছে, সো আর কি ইউজ করা যেতে পারে এখানের মধ্যে? সাপোজ আমরা এখান থেকে, আমি কিন্তু কোনো রকম প্রিপ্ল্যান করে লোগো করছি না। ঠিক আছে, ইনস্ট্যান্ট যেটা মাথায় আসছে ওটাকে কাজে লাগিয়ে আমি ডিজাইনটা করতে যাচ্ছি। ওকে ফাইন, আমার মনে হয় এখানের মধ্যে আমরা আর কোনো লোগোর কিছু ইউজ না করলে বেটার দেখাবে। ঠিক আছে, সো দুইটাকে নিলাম, দুইটা ফরমেশন, জাস্ট লেটার বেসটাকে ট্রাই করে। ঠিক আছে, অ্যাবি, আপনি বারবার বলছি এগুলোর জন্য আপনাদের অ্যালফাবেট অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো দেওয়ার পর এখানে আমার যেটা নাম ছিল শাহরিয়ার ব্যাংক। ওকে, দেওয়ার পর ফার্স্ট অফ অল এটার একটা কালারটা পরিবর্তন করে দিতে হবে, হোয়াইট অ্যান্ড রেড। ওকে, সো সেক্ষেত্রে শাহরিয়ার ব্যাংক আমি লেখাটাকে কপি করিনি। ওকে, আমি এখান থেকে গুগলে যাব, ডা ফন্টে যাব, এখান থেকে আমি ক্যালিগ্রাফি ফন্টে যাব, দেন লেখাটা প্রেস করে এন্টার প্রেস করলাম। ওকে, করার পর আমি এখান থেকে একটা ফন্ট চুজ করব, যেহেতু একটু ক্যালিগ্রাফি টাইপের ফন্ট দিতে যাচ্ছি। ঠিক আছে, সো একটা ফ্রেন্ডলি ফন্ট এখান থেকে চুজ করা উচিত, সাপোজ এই টাইপের ফন্ট। সো এগুলো জাস্ট আইডিয়ার জন্য আপনাদের এখানে দেখালাম। আমার এখানে কিন্তু এই ধরনের ফন্ট অনেক আছে। আমি যদি এখানে দেখি, আমি যদি নিচে যেতে থাকি, সো এখান থেকে যদি আপনার ফন্ট পছন্দ না হয়, সো এখান থেকে যে কোনো একটা ফন্ট, মানে যেটা আপনার ডিজাইনের সাথে যাবে ওরকম একটা ফন্ট চুজ করে নেওয়াই বেটার। সাপোজ আমি এই ফন্টটাকে নিব, ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড করার পর ফাইলটা ওপেন করব, এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করার পর এটাকে আমি ইনস্টল করব। লিচেন্ড ফন্টের নাম, সো আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, এখানে লিখে দিলাম লিচেন্ড। ওকে, লিচেন্ড দেওয়ার পর ফন্টটা চলে আসলো, দেন এটাকে আমি এক্সপান্ড করে দিলাম। ফাইন, সেই টলটা চেপে ধরে এতটুকুতে নিয়ে আসলাম। সো এটাকে আমি সিলেক্ট করে সেই টলটা চেপে ধরে একটু ছোট করে দিব, ব্যাস। এটাকে এভাবে ড্র্যাগ করে জাস্ট এই অনুযায়ী রাখবো। এটাই হচ্ছে কি এবিএস সাইন আমার। ঠিক আছে, এভাবে করেও রাখা যায়। দেন এই কালারটাকে রেড রাখলে, এই কালারটাকে আমি এই কালারটাকে হোয়াইট রাখলে এই কালারটাকে আমি রেড দিলাম, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এভাবেও কিন্তু সম্ভব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ঠিক আছে, এটা একটা হলো, সেই টলটা চেপে ধরে একটু বড় করে দিই। ফাইন, সেম কাজ, আমি এটাকে রিমুভ করে দিই। এখানে যেটা করতে হবে, শাহরিয়ার ব্যাংক। ওকে, সো কন্ট্রোল টি দিলাম। আমার জন্য আমি ফন্ট চুজ করব এখন। এটার জন্য একটু কার্ভ টাইপের, মানে একটু ডায়াগোনাল টাইপের ফন্টগুলো একটু বেটার হবে। যেমন বাউহাস মডার্ন ফন্টটা এখানের সাথে মিলছে খুবই। সো এটাকে আমি কি করলাম, এক্সপান্ড করে দিলাম। সিম্পলিসিটি, লোগো মিনস সিম্পলিসিটি। ঠিক আছে, আপনি চাইলে এটাকে এভাবে করেও বসাতে পারেন, বাট এটাকে এভাবে বসালে একটু বেটার দেখাবে। ঠিক আছে, এইভাবে জাস্ট সিম্পলিসিটি। এখন আমরা চাইলে এটাকে আরো কিছু প্লেসমেন্ট চেঞ্জ করতে পারি, যেমন এটাকে এতটুকুতে রাখার পর আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি এটাকে রিমুভ করে দিব, বিটাকে রিমুভ করে দিব। জাস্ট এখানে এর জায়গায় এটাকে আমি কার্ভ করে জাস্ট সোজাসুজিভাবে এভাবে করে বসিয়ে দিব। দেন বি এর জায়গায় এটাকে আমি রোটেট করলাম, হালকা স্ট্রেট করলাম। ঠিক আছে, জাস্ট এটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, সেভাবে বসিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু করে স্লাইড করলাম, ব্যাস এভাবেও হবে। ঠিক আছে, ব্র্যান্ড লোগো এভাবেও কিন্তু হয়। জাস্ট এটা একটা সিম্পলি একটা মেথড, জাস্ট আপনি কিভাবে লেটার বেস লোগোগুলোকে করবেন। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।